নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলুর ভর্তা বা আলুর মাখা রেসিপি, একটা সুন্দর চটজলদি রেসিপি। আলুর ভর্তা বলুন বা আলুর মাখা বলুন, তো আমি আলুর মাখা করে নেওয়ার জন্য আমি নিয়েছি তিনটে আলু দেখুন এইরকম আমি অর্ধেক করে কেটে নিয়েছি, 6 পিস করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি খোসা। তো আপনারা চাইলে খোসা সমেত সেদ্ধ করে নিতে পারেন, আমি খোসা সমেত ছাড়িয়ে কিন্তু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে একটা প্রেসার কুকার রেখে দিয়েছি, গ্যাসটা অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করে নেওয়ার জন্য আপনারা চাইলে কড়াইতে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি চাপাটা লাগিয়ে দিচ্ছি, প্রেসার কুকারে চাপাটা লাগিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ করার জন্য আমি ঠিক 3টে সিটি দিয়ে দেব, 2 থেকে 3টে। তো বন্ধুরা, আমি চাপাটা আঁটিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারে 3টে হুইসেল পড়লেই আমি কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। প্রেসার কুকারটা ঠান্ডা হলে সেদ্ধ করা আলুগুলো বের করে নেব। বন্ধুরা, 3টে হুইসেল পড়ে গিয়েছে। এবার আমি প্রেসার কুকারটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্যে। ঠান্ডা হয়ে গেলে সেদ্ধ করা আলুগুলো আমি বের করে নেব। এদিকে বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আমি 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, সর্ষের তেলেই কিন্তু আলু মাখা বা ভর্তাটা করে নেব। ওইদিকে তেলটা গরম হচ্ছে, আমি প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, চাপাটা খুলে নিয়েছি। এবার আমি একটা আলু কিন্তু তুলে নিচ্ছি, সেদ্ধ করা আলু। এইভাবে কিন্তু সব আলুগুলো আমি তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব, খুব কালো করে ভাজবো না, লাল লাল করে ভেজে নিচ্ছি। তো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর খুব কালো করবো না। এইভাবে কিন্তু আমি এবার ভেজে নেওয়া লঙ্কাগুলো আমি তুলে নিলাম। লবণটা আমি কেন দিলাম, লবণটা দিয়ে একটু লঙ্কাগুলো ভাজলে তাহলে লঙ্কাগুলো অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে, তাই একটু লবণটা দিয়ে লঙ্কাগুলো ভাজলাম। এবার আমি দিয়ে দিলাম প্রায় 8-10টা রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম। এবার 8-10টা রসুনের কোয়া আমি কিন্তু ভেজে নিচ্ছি, ধুয়ে রেখেছিলাম। রসুনের কোয়াগুলো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। রসুনের কোয়া আর ভাজা লঙ্কাগুলো আমি তুলে নিয়েছি একটা কাঁচের বাটিতে। আলুগুলো যে আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম, সিটি দিয়েছিলাম, দেখুন আলুগুলো কিন্তু তুলে নিয়েছি প্রেসার কুকারটা ঠান্ডা হতে। তো এবার দেখুন কিন্তু আলুগুলো কিন্তু গরম আছে, ধোঁয়া উঠছে। তো এই গরম অবস্থাতে কিন্তু আমি একটা গ্লাস দিয়ে আমি কিন্তু থেসে নিচ্ছি। এইভাবে একটা গ্লাস দিয়ে আমি গরম অবস্থায় থেসে নিচ্ছি। এইভাবে গ্লাস দিয়ে কিন্তু গরম অবস্থায় আলুগুলোকে কিন্তু থেসে নিচ্ছি। এইভাবে থেসে নিতে হবে একটা গ্লাস দিয়ে গরম অবস্থায়, তাহলে এই সেদ্ধ করা আলু কিন্তু এই আলুর ভর্তা খেতে কিন্তু আর চ্যাটচ্যাটে হবে না, একদম সুন্দর ভসভসে হয়ে যাবে। তো জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু, 2 রকমের আলু থাকে। তো আপনারা জ্যোতি আলু দিয়েও করতে পারেন। আমি চন্দ্রমুখী আলু ছিল বাড়িতে, তাই আমি চন্দ্রমুখী আলু দিয়ে আলুর ভর্তাটা করে নিচ্ছি। আলু থেকে দেখুন কি সুন্দর ধোঁয়া উঠছে। এই সময় কিন্তু আলুটা একটা গ্লাস দিয়ে থেসে নিলে, গরম আলু তো হাত দিয়ে ঠাসা যাবে না, তাই একটা গ্লাস দিয়ে থেসে নিতে হবে, তাহলে আলু ভর্তাটা সুন্দর ভসভসে থাকবে আর চেটচেটে থাকবে না। তো বন্ধুরা, আমি দেখুন গ্লাস দিয়ে থেসে নিলাম। এরপর ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমি আলুটা ম্যাশ করে নেব, হাত দিয়ে চটকে নেব। আলুটা বন্ধুরা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি আলুটাকে হাত দিয়ে কিন্তু ম্যাশ করে নিচ্ছি, চটকে নিচ্ছি।
এইভাবে কিন্তু হাত দিয়ে আমি চটকে নিচ্ছি। দেখতে হবে যে আলুতে কোনো চালা চালা যেন না থাকে, আলুটা যেন একদম সুন্দর করে চটকানো হয়ে যায়। আলুটা চটকানো হয়ে গেছে। আমি যে রসুন আর ভাজা লঙ্কা, আমি লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কাগুলো আমি ঠেলে দিলাম। দিয়ে বন্ধুরা আমি লঙ্কাগুলো কিন্তু আমি চটকে নিচ্ছি। যেহেতু আমি লবণ দিয়ে ভেজেছিলাম সেহেতু আর লবণ দিচ্ছি না, আমি চটকে নিচ্ছি লঙ্কাগুলো। লবণ দিয়ে ভেজে নিলে অনেকক্ষণ মুচমুচেও থাকে এবং লঙ্কা মোলার সময় কিন্তু আর হাত জ্বালা জ্বালা করে না। লঙ্কাগুলো ভালো করেই কিন্তু মুলে নিচ্ছি। আমি 5টা লঙ্কা ভেজেছিলাম, ঝালটা যে যার প্রয়োজন অনুযায়ী দেবেন। এইভাবে ভালো করে ম্যাশ করে নিয়েছি লঙ্কাগুলো। লঙ্কাগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি রসুনগুলো যে ভেজে রেখেছিলাম, রসুনের কোয়াগুলো, সেগুলো আমি মুলে নিচ্ছি হাত দিয়ে। রসুনগুলো মোলা হয়ে গেছে, রসুনের কোয়াগুলো। এবার আমি রসুনের কোয়া আর ভাজা লঙ্কাগুলো মুলে কিন্তু আলুতে মাখিয়ে নিচ্ছি। দিয়ে আলুটা আমি চটকে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে কিন্তু লঙ্কা রসুন দিয়ে আলুটা আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। লঙ্কা আর রসুন দিয়ে কিন্তু ভালো করে আমি ম্যাশ করে নিলাম আলুটাকে। দেখে নিতে হবে যে কোথাও দানা দানা মানে চালা চালা আছে কি না, আলুগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। বন্ধুরা আমি ম্যাশ করে নিয়েছি, দেখুন আলুটা কত ফসফসে হয়েছে, একটু কিন্তু চ্যাটচেটে হয় না। দেখুন চ্যাটচেটে হয় না, কারণ গরম অবস্থায় কিন্তু আলুগুলো একটু থেসে নিতে হবে। বন্ধুরা আলুগুলো আমার চটকানো হয়ে গেছে, আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। তো বন্ধুরা গ্যাসটা আমি অন করে দিয়েছি। তো রসুন লঙ্কা ভাজা কড়াইতে রসুন আর লঙ্কা যে আমি ভেজেছিলাম, তো তেল ছিল, আর 1 টিস্পুন তেল আমি দিয়ে দিচ্ছি। আর 1 টিস্পুন আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা দেখুন তেল থেকে ধোঁয়া ছাড়ছে, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। হাত গরম হয়েছে, আরও কী করে বুঝবো, হাত পাতলেই হাতে তাপ উঠবে। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে, 2টো কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিলাম 2টো পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ কিন্তু কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। এইভাবে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি, একটু হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো দেখুন, কোচানো পেঁয়াজগুলো কিন্তু হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। খুব কড়া লাল লাল করে ভাজার দরকার নেই, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই যথেষ্ট। তো পেঁয়াজগুলো একটু দেখুন কালার এসেছে, এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেব আলু। দেখুন আমি যে আলুগুলো কিন্তু ম্যাশ করে রেখেছিলাম,
আলু, ভাজা রসুন আর ভাজা 5টা কাঁচা লঙ্কা, ভাজা 5টা শুকনো লঙ্কা ম্যাশ করে রেখেছিলাম একসঙ্গে, সেই আলুগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আলু মাখাটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আলু যে ম্যাশ করে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ওপর, ভেজে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কার ওপর দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি কিন্তু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো করে দিয়েছি, আমি লো করেই কিন্তু পেঁয়াজগুলো ভেজেছিলাম। এবং এই যে আলুর মাখাটা আমি দিয়েছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই আমি নেড়ে নিচ্ছি। এবার বন্ধুরা আমি কিন্তু দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম আমি সামান্য ভাজা জিরে গুঁড়ো। আমি গোটা জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। অল্প আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ধনেপাতা কুচিটা দিয়ে কিন্তু আলুর মাখাটা করলে বা আলু ভর্তাটা করলে কিন্তু খেতে দারুণ টেস্ট লাগবে, তাই আমি ধনেপাতা কুচি দিয়েছি। দিয়ে বন্ধুরা, এবার আমি আলুর ভর্তাটাকে এইভাবে নেড়ে নিচ্ছি। সব কিছু দিয়ে একদম আমি আলুর ভর্তার সঙ্গে একদম মিক্সড করে নিচ্ছি, সব কিছুর সঙ্গে আলুর ভর্তাটা মিক্সড করে নিচ্ছি। লো ফ্লেমে দিয়েই কিন্তু আমি আলুর ভর্তাকে নেড়ে নিচ্ছি। আলুর ভর্তা যখন কড়াতে নাড়া হবে, তখন কিন্তু বন্ধুরা না হাই ফ্লেমে না মাঝারি ফ্লেমে দিয়ে নাড়া হবে। লো ফ্লেমে করেই কিন্তু এইভাবে আলুর ভর্তাটা করে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমার আলু ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা প্লেটে কিন্তু নামিয়ে নেব। এইভাবে বন্ধুরা কিন্তু আলুর ভর্তা করে গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগবে এই আলুর মাখা বা আলুর ভর্তাটা। বা এইভাবে আলুর ভর্তা করে বন্ধুরা রুটির সঙ্গে খেতে পারেন বা পরোটার সঙ্গে খেতে পারেন বা মুড়ির সঙ্গেও কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু এই আলুর ভর্তা অপূর্ব লাগবে। তো বন্ধুরা, আপনারাও আলুর ভর্তা করে খান। তো আমি যেভাবে আলুর ভর্তা করেছি, আমি যেভাবে জানি সেইভাবে কিন্তু আলুর ভর্তা করে আপনাদের শেয়ার করলাম। কথা বলতে বলতে বন্ধুরা কিন্তু আমার আলুর ভর্তা একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম বন্ধুরা। লো করেই কিন্তু আলু ভর্তাটা করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এবার একটা চামচ দিয়ে আলুর ভর্তাটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি আলুর ভর্তাকে কিন্তু আমি একটা প্লেটে খুন্তি দিয়ে নামিয়ে নিচ্ছি। এইভাবে একটা খুন্তি দিয়ে আলু ভর্তাটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, হাতে না সময় থাকলে চটপট চটজলদি এই রেসিপিটা করে কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, অন্য কোনো রেসিপির কিন্তু আর প্রয়োজন হবে না। এই আলুর মাখাটা একটা অপূর্ব স্বাদের কিন্তু রেসিপি। কথা বলতে বলতে বন্ধুরা কিন্তু আমি আলুর মাখাটা একটা প্লেটে নামিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, আমি অল্প সময়ের মধ্যে কিন্তু আমি আলুর ভর্তাটা রেডি করে নিয়েছি। দিয়ে একটা প্লেটে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন আলু ভর্তাটা কি সুন্দর দেখতে লোভনীয় হয়েছে। যেমন লোভনীয় হয়েছে বন্ধুরা, আলু ভর্তাটা যেমন দেখতে লোভনীয় হয়েছে, ঠিক কিন্তু খেতেও কিন্তু খুব অপূর্ব স্বাদের। তো এই একটা পদ দিয়ে কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে, অন্য কোনো রেসিপির আর প্রয়োজন হবে না বন্ধুরা। তো বন্ধুরা, আমি আশা করছি যে আমার আজকের এই আলু ভর্তা রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে এই আমার আলু ভর্তা রেসিপি। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা, আরও নতুন নতুন রেসিপি পেতে সোনালি কিচেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। বন্ধুরা আজকের মতো বাই। আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বন্ধুরা।